প্রাথমিক প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষক নিবন্ধন, ব্যাংক, বিসিএস, বিশ্ববিদ্যালয় ভর্তিসহ সকল প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষার জন্য বিসিএসে বিগত সালে আসা প্রশ্ন থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধানের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। আজ থাকছে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ 50টি প্রশ্নের সমাধান। ইরাক ইরান যুদ্ধবিরতি তদারকিতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম কি? এটির সঠিক উত্তর হবে UNIIMOG। 1988 সালে ইরান ইরাক যুদ্ধবিরতি তদারকির জন্য গঠিত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর নাম ছিল ইউনাইটেড নেশন ইরান ইরাক মিলিটারি অবজারভার গ্রুপ, যা সংক্ষেপে UNIIMOG নামে পরিচিত। প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব পরিবেশ দিবস অর্থাৎ ওয়ার্ল্ড হ্যাবিটেট ডে পালিত হয়ে থাকে? এটির সঠিক উত্তর হচ্ছে প্রথম সোমবার, অক্টোবর মাসের প্রথম সোমবার। জাতিসংঘ ঘোষিত বস্তি দিবস ওয়ার্ল্ড হ্যাবিটেট ডে প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার পালিত হয়। কোনটি জাতিসংঘের বহুমুখী ও প্রাথমিক সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম? এটির সঠিক উত্তর হবে UNDP। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা UNDP হল জাতিসংঘের সর্ববৃহৎ উন্নয়ন সহযোগী সংস্থা, যা বিভিন্ন দেশে দারিদ্র্য দূরীকরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়নে সহায়তা করে। ক্যাটালন কোন দেশের ভাষা? এটির সঠিক উত্তর হবে স্পেন। ক্যাটালন ভাষা স্পেনের কাতালুনিয়া, ভ্যালেন্সিয়া, ব্যালেরিক দ্বীপপুঞ্জ সহ কয়েকটি অঞ্চলের দাপ্তরিক ভাষা। গ্লাসনস্ত এর অর্থ কী? এটির সঠিক উত্তর হবে খোলামেলা আলোচনা। গ্লাসনস্ত একটি রুশ শব্দ যার অর্থ খোলামেলা আলোচনা বা স্বচ্ছতা। এটি সোভিয়েত ইউনিয়নের নেতা মিখাইল গর্বাচেভ কর্তৃক প্রবর্তিত একটি নীতি। কোনটি বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়? এটির সঠিক উত্তর হবে IMF। বিশ্বব্যাংক গ্রুপ 5টি সংস্থা নিয়ে গঠিত: IBRD, IDA, IFC, MIGA এবং ICSID। আন্তর্জাতিক মুদ্রা তহবিল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF বিশ্বব্যাংকের একটি সহযোগী প্রতিষ্ঠান হলেও এর অঙ্গ প্রতিষ্ঠান নয়। পপি উৎপাদনের ক্ষেত্রে কোন দেশগুলোকে গোল্ডেন ট্রায়াঙ্গল বলা হয়? এটির সঠিক উত্তর হবে মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস। গোল্ডেন ট্রায়াঙ্গল বা সোনালী ত্রিভুজ হল দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অঞ্চল যা মায়ানমার, লাওস ও থাইল্যান্ডের সীমান্ত নিয়ে গঠিত। এই অঞ্চলটি পপি চাষ এবং মাদক উৎপাদনের জন্য পরিচিত। তাশখন্দ চুক্তি কখন স্বাক্ষরিত হয়? এটির সঠিক উত্তর হবে 1966 সালের 10 জানুয়ারি। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের অবসানের জন্য সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে 1966 সালের 10 জানুয়ারি ভারত ও পাকিস্তানের মধ্যে তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্বখ্যাত মোনালিসা চিত্রটির চিত্রকর কে? এটির সঠিক উত্তর হবে লিওনার্দো দ্য ভিঞ্চি। মোনালিসা ইতালীয় রেনেসাঁ যুগের শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা একটি বিশ্ববিখ্যাত চিত্রকর্ম। এটি বর্তমানে প্যারিসের লুভর জাদুঘরে সংরক্ষিত আছে। কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয়? এখানে সঠিক উত্তর হবে ইরান। আরব লীগ আরব দেশগুলোর একটি সংগঠন। ইরান একটি আরব পারস্য দেশ, তাই এটি আরব লীগের সদস্য নয়। জর্ডান, লেবানন, বাহরাইন আরব লীগের সদস্য। কোনটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয়? এটি সঠিক উত্তর হবে সংস্কৃতি। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ধর্ম, জাতি এবং ভাষা অত্যন্ত সংবেদনশীল এবং প্রভাবশালী বিষয়, যা প্রায়ই সংঘাতের জন্ম দেয়। তুলনামূলকভাবে সাংস্কৃতিক ভিন্নতা রাজনৈতিক ক্ষেত্রে কম সরাসরি প্রভাব ফেলে।
আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? এটি সঠিক উত্তর হবে জর্ডান। আকাবা লোহিত সাগরের আকাবা উপসাগরের তীরে অবস্থিত জর্ডানের একমাত্র সমুদ্র বন্দর। এটি দেশের আমদানি রপ্তানির ক্ষেত্রে প্রধান কেন্দ্র। রিয়েল কোন দেশের মুদ্রার নাম? এটি সঠিক উত্তর হবে ব্রাজিল। রিয়েল ব্রাজিলের মুদ্রার নাম। এছাড়াও ইরান, সৌদি আরব, কাতার, ওমান এবং ইয়েমেনের মুদ্রার নাম রিয়েল। নিম্নের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত? এটি সঠিক উত্তর হবে আইজেএসজি। আইজেএসজি, যা পূর্ণরূপ ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ, এর সদর দপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত। এটি একটি আন্তর্জাতিক সংস্থা যা পাট ও পাটজাত পণ্যের উন্নয়নে কাজ করে। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? এটি সঠিক উত্তর হবে নিউ ইয়র্ক। ওয়াল স্ট্রিট যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ম্যানহাটন বড়র একটি বিরাট বিখ্যাত রাস্তা। এটি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ সহ বিশ্বের প্রধান প্রধান আর্থিক প্রতিষ্ঠানগুলোর কেন্দ্রস্থল হওয়ায় বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। ইসলামিক উন্নয়ন ব্যাংককে দেয় বাংলাদেশের চাঁদার হার কত? এটি সঠিক উত্তর হবে 10 মিলিয়ন ইসলামিক দিনার। ইসলামিক উন্নয়ন ব্যাংকের মূলধনে বাংলাদেশে প্রতিশ্রুত চাঁদার পরিমাণ 10 মিলিয়ন ইসলামিক দিনার। বিশ্বব্যাংক এর কোন অঙ্গ সংগঠনটি সফট উইন্ডো নামে পরিচিত? এটি সঠিক উত্তর হবে আইডিএ। আইডিএ এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, বিশ্বব্যাংক গ্রুপের একটি অঙ্গ সংগঠন। এটি বিশ্বের দরিদ্রতম দেশগুলোকে নামমাত্র সুদে বা সুদবিহীন দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে। এ কারণে আইডিএকে বিশ্বব্যাংকের সফট উইন্ডো বা সুলভ মূল্যের জানালা বলা হয়। আফ্রিকা মহাদেশের মানচিত্রে হর্নস অব আফ্রিকাতে কোন দেশটি অবস্থিত? এটি সঠিক উত্তর হবে ইথিওপিয়া। হর্ন অব আফ্রিকা বা আফ্রিকার সিং হল পূর্ব আফ্রিকার একটি উপদ্বীপ। এই অঞ্চলের প্রধান দেশগুলো হল ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি এবং সোমালিয়া। নিচের কোন তারিখে পিএলও ইসরায়েল পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে? এটি সঠিক উত্তর হবে 13 সেপ্টেম্বর 1993। অসলো চুক্তি নামে পরিচিত এই ঐতিহাসিক শান্তি চুক্তিটি 1993 সালের 13 সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে ফিলিস্তিন মুক্তি সংস্থা এবং ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে তারা পরস্পরকে স্বীকৃতি প্রদান করে। নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন? সঠিক উত্তর হচ্ছে উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে। সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল ডিনামাইট সহ বিভিন্ন ধরনের বিস্ফোরক আবিষ্কার করেন এবং এর প্যাটেন্ট থেকে অর্জিত বিপুল সম্পদ দিয়ে নোবেল পুরস্কার প্রবর্তন করেন। টলেমি কে ছিলেন? টলেমি ছিলেন জ্যোতির্বিদ। ক্লোডিয়াস টলেমি ছিলেন একজন বিখ্যাত গ্রিক মিশরীয় গণিতবিদ, ভূগোলবিদ এবং জ্যোতির্বিদ। তিনি পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের মডেলের জন্য পরিচিত। নিচের কোন দেশটি গ্রুপ অফ 7 বা G7 এর সদস্য নয়? এটি সঠিক উত্তর হচ্ছে সুইডেন। গ্রুপ অফ 7 হলো বিশ্বের 7টি উন্নত অর্থনীতির দেশের একটি ফোরাম। এর সদস্যরা হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। এখানে সুইডেন এর সদস্য নয়। বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত? এটি সঠিক উত্তর হবে লাসা। তিব্বতের রাজধানী লাসাকে নিষিদ্ধ শহর বলা হয় কারণ অতীতে ধর্মীয় এবং রাজনৈতিক কারণে বিদেশিদের জন্য এই শহরে প্রবেশ করা অত্যন্ত কঠিন ছিল। লীগ অব আরব স্টেটস এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত? এটি সঠিক উত্তর হবে কায়রো। আরব লীগ বা লীগ অব আরব স্টেটস এর সদর দপ্তর মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত। যদিও 1979 থেকে 1989 সময়কালে এটি তিউনিসে স্থানান্তরিত হয়েছিল, পরে আবার কায়রোতে ফিরিয়ে আনা হয়। দ্য ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি কোন শহরে অবস্থিত? এটি সঠিক উত্তর হবে টোকিও। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি ইউএনইউ এর সদর দপ্তর জাপানের টোকিওতে অবস্থিত।
এটি জাতিসংঘের একটি একাডেমিক ও গবেষণা শাখা। 1965 সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল? এটি সঠিক উত্তর হবে 11টি। জাতিসংঘ সনদের 23 নং অনুচ্ছেদ সংশোধনের পূর্বে অর্থাৎ 1965 সাল পর্যন্ত নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ছিল 11টি, যার মধ্যে 5টি ছিল স্থায়ী ও 6টি অস্থায়ী। 1965 সালে অস্থায়ী সদস্য সংখ্যা 6 থেকে 10-এ উন্নীত করা হয়, ফলে মোট সদস্য সংখ্যা হয় 15। ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়? এটি সঠিক উত্তর হবে 1945 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপের পুনর্গঠন নিয়ে আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল এবং সোভিয়েত নেতা স্টালিনের মধ্যে ইয়াল্টা সম্মেলন 1945 সালে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়? এটি সঠিক উত্তর হবে 1949 সালের 4 এপ্রিল। উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো, যার পূর্ণরূপ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, 1949 সালের 4 এপ্রিল ওয়াশিংটন চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত। আন্তর্জাতিক অর্থ তহবিল IMF কবে হতে এর কার্যক্রম শুরু করে? এটি সঠিক উত্তর হচ্ছে 1947 সাল হতে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF 1944 সালের ব্রেটন উডস সম্মেলনে প্রতিষ্ঠিত হলেও এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় 1947 সালের 1 মার্চ। বার্লিনের দেওয়াল কোন সালে নির্মিত হয়েছিল? এটি সঠিক উত্তর হবে 1961। পূর্ব জার্মানি থেকে পশ্চিম জার্মানিতে অভিবাসন রোধ করার জন্য সোভিয়েত সমর্থিত পূর্ব জার্মান সরকার 1961 সালের 13 আগস্ট বার্লিন প্রাচীর নির্মাণ শুরু করে। রোটারি ইন্টারন্যাশনাল কবে প্রতিষ্ঠিত হয়? এটি সঠিক উত্তর হবে 1905 সালে। রোটারি ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক সেবা সংগঠন 1905 সালের 23 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে পল হ্যারিস কর্তৃক প্রতিষ্ঠিত। স্ট্র ভোট বলতে কি বোঝায়? স্ট্র ভোট বলতে বোঝায় আনঅফিসিয়াল পোল অফ পাবলিক ওপিনিয়ন। আনঅফিসিয়াল পোল অফ পাবলিক ওপিনিয়ন এটি মূলত জনমত যাচাইয়ের একটি অনানুষ্ঠানিক ভোট বা জরিপ। B-52 কি? এটি সঠিক উত্তর হবে এক ধরনের বোমারু বিমান। B-52 হল মার্কিন বিমান বাহিনী কর্তৃক ব্যবহৃত একটি দীর্ঘ পাল্লার সাবসনিক জেট চালিত কৌশলগত বোমারু বিমান। মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম? এটি সঠিক উত্তর হবে কাজাখস্তান। মধ্য এশিয়ার 5টি দেশের মধ্যে কাজাখস্তান আয়তনে সর্ববৃহৎ। এটি বিশ্বের 9ম বৃহত্তম দেশ। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? এটি সঠিক উত্তর হবে বেলগ্রেডে 1961 সালে। জোট নিরপেক্ষ আন্দোলন নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট বা NAM এর প্রথম শীর্ষ সম্মেলন 1961 সালে যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে অনুষ্ঠিত হয়। 1725 সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ চালু হয়েছিল ইউরোপের একটি শহরে। তার নাম এবং রেস্তোরাঁর নাম? সঠিক উত্তর হবে স্পেনের মাদ্রিদ শহর কাসাবোতিল। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে স্পেনের মাদ্রিদে অবস্থিত সোব্রিনো দে বোতিন, যা পূর্বে কাসাবোতিন নামে পরিচিত ছিল, বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ। এটি 1725 সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতিপালিত হয় প্রতি বছরের 31 মে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে প্রতি বছর 31 মে বিশ্ব তামাকমুক্ত দিবস ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে পালিত হয়। এর উদ্দেশ্য হল তামাক ব্যবহারের স্বাস্থ্যগত ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় যে রাষ্ট্র? এটি সঠিক উত্তর হবে ফ্রান্স। আমেরিকার স্বাধীনতার শতবার্ষিকী উপলক্ষে ফ্রান্সের জনগণ
মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয়। এটি 1886 সালে নিউ ইয়র্কে স্থাপন করা হয়। আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক, এটি সঠিক উত্তর হবে ব্যারন পিয়ারে দ্য কুবার্তা। ফরাসি শিক্ষাবিদ ও ঐতিহাসিক ব্যারন পিয়েরে দ্য কুবার্তাকে আধুনিক অলিম্পিক গেমসের জনক বলা হয়। তার উদ্যোগেই 1896 সালে অ্যাথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয়। স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীন ছিল? এটি সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া। পাপুয়া নিউগিনি 1975 সালে স্বাধীনতা লাভের পূর্বে অস্ট্রেলিয়ার শাসনাধীনে ছিল। এটি একটি কমনওয়েলথভুক্ত দেশ। আরব দেশসমূহ পাশ্চাত্যের উপর তেল অবরোধ করে 1973 সালে। 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েলকে সমর্থন করার কারণে আরব তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা পশ্চিমা দেশগুলোর উপর তেল অবরোধ আরোপ করে, যা বিশ্বব্যাপী তেল সংকট তৈরি করে। বেনেলাক্স বলতে যে দেশগুলোকে বোঝায়? সঠিক উত্তর হবে বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ। বেনেলাক্স হলো 3টি প্রতিবেশী দেশের একটি রাজনৈতিক অর্থনৈতিক ইউনিয়ন। নামটি দেশ 3টির নামের প্রথম অংশ নিয়ে গঠিত, যেমন বেলজিয়ামের বেল, নেদারল্যান্ডসের অ্যানি আর লুক্সেমবার্গের এলইউএক্স। বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, এ নিয়ে বেনেলাক্স। করোনার স্টোন অফ পিস, এই স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে। সঠিক উত্তর হবে ওকিনাওয়াতে। করোনা স্টোন অফ পিস স্মৃতিসৌধটি জাপানের ওকিনাওয়া দ্বীপে অবস্থিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওকিনাওয়ার যুদ্ধে নিহত সকল বেসামরিক ও সামরিক ব্যক্তির স্মরণে এটি 1995 সালে নির্মিত হয়। উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল। সঠিক উত্তর হবে 4 এপ্রিল 1949। উত্তর আটলান্টিক চুক্তি বা নেটো, যার ইংরেজি পূর্ণরূপ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, একটি সম্মিলিত প্রতিরক্ষা জোট। এটি 1949 সালে 4 এপ্রিল ওয়াশিংটন চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। পার্সোনা নন গ্রাটা শব্দ সমষ্টি যে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য? এটি সঠিক উত্তর হবে কূটনীতিবিদ। পার্সোনা নন গ্রাটা একটি ল্যাটিন শব্দগুচ্ছ যার অর্থ অবাঞ্ছিত ব্যক্তি। কূটনীতিতে কোনো দেশ স্বাগতিক দেশে কর্মরত বিদেশি কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করলে এই পরিভাষাটি ব্যবহৃত হয়। যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে ইউনিটিং ফর পিস রেজলিউশন গৃহীত হয়েছিল? এটির সঠিক উত্তর হবে কোরিয়া যুদ্ধ। 1950 সালে কোরীয় যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের ভেটোর কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কোনো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় সাধারণ পরিষদকে ক্ষমতা দেওয়ার জন্য ইউনিটিং ফর পিস প্রস্তাবটি গৃহীত হয়। এক্সিস্টেন্টিয়ালিজম কি? এক্সিস্টেন্টিয়ালিজম এটি হচ্ছে একটি দার্শনিক মতবাদ। অস্তিত্ববাদ বা এক্সিস্টেন্টিয়ালিজম একটি বিখ্যাত দার্শনিক মতবাদ যা ব্যক্তির অস্তিত্ব, স্বাধীনতা এবং দায়িত্বের উপর গুরুত্ব আরোপ করে। সোরেন কিয়েরকেগার্ড, জ পল সার্ত্র প্রমুখ এই মতবাদের প্রবক্তা। অ্যাডাল্ট সেল ক্লোন করে যে ভেড়া জন্ম হয়েছে তার নাম দেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে ডলি। 1996 সালে স্কটল্যান্ডের রোজলিন ইনস্টিটিউটের বিজ্ঞানীরা একটি পূর্ণবয়স্ক কোষ অ্যাডাল্ট সেল থেকে ক্লোনিং পদ্ধতিতে ডলি নামের একটি ভেড়ার জন্ম দেন, যা ছিল বিজ্ঞানের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। মেসোপটেমিয়া এলাকায়
বেশিরভাগ বর্তমানে কোন দেশ? মেসোপটেমিয়া এলাকার বেশিরভাগ হচ্ছে ইরাকের। মেসোপটেমিয়া, যার অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি, অর্থাৎ টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী একটি প্রাচীন সভ্যতা। এই অঞ্চলের সিংহভাগই বর্তমান ইরাক রাষ্ট্রের অন্তর্ভুক্ত। অ্যাডাল্ট সেল ক্লোন করে কোন দেশে একটি ভেড়ার জন্ম হয়েছে? এটি সঠিক উত্তর হবে যুক্তরাজ্যে। ডলি নামের ভেড়াটি স্কটল্যান্ডের রোজালিন ইনস্টিটিউটে ক্লোন করা হয়েছিল। স্কটল্যান্ড যুক্তরাজ্যের একটি অংশ। এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।